আমি শুনতে পাচ্ছি অনেকেই বলছেন কিরামান, যদিও এটা ইখফা হচ্ছে, কিন্তু কাফের ক্ষেত্রে একটা মূলনীতি আছে। এটাকে তাজউইদ শুনেন, ভালো করে শুনেন, শুধুমাত্র কাফের ক্ষেত্রে এই মূলনীতি। এমনিতে তো ইখফার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে করিবুম মিনাল মাখারিজ, যখন যেই হরফের গুন্না উচ্চারণ হবে, কোথায় গিয়ে গুন্না হবে বলেন তো? ওই হরফের উচ্চারণের মাখরাজের কাছাকাছি। কোথায় গিয়ে গুন্না উচ্চারণ হবে? মাখরাজের কাছাকাছি গিয়ে গুন্না হবে। এটা হচ্ছে ইখফার মূলনীতি। শুধুমাত্র কাফের ক্ষেত্রে একটা আলাদা নীতি, এটাকে বলে করিবুম মিনাল ইযহার। কি বলে? সবাই বলতে হবে, কি বলেছি? করিবুম মিনাল ইযহার, অর্থাৎ এটা স্পষ্ট নয়, ইজহার নয়, তবে ইজহারের কাছাকাছি, ইজহারের কাছাকাছি। যেমন ইং, ইং ইখফা থাকবে তবে ইজহারের, বুঝতেছেন কথা? ইখফা তবে ইজহারের কাছাকাছি। ইন কুনতুম সাদিকিন, বলেন। বলেন, এটা একবারে স্পষ্ট হয়ে গেছে, ইজহার হয়ে গেছে। আপনি বলেন কালো কোট, এই যে এটা একবারই ইখফা হয়ে গেছে, কোনোটাই হয় নাই, দুইটার একটাও হয় নাই। কি কেমন হবে? ইন ইন কুনতুম সাদিকিন, একবারে যদি মাখরাজে লাগাই দেন ইজহার হয়ে যাবে, ইখফা থাকবে না। আবার যদি বেশি দূরে রাখেন সেটাও সহি হবে না। একবার ইখফার মতো করা যাবে না, একবার ইজহারের মতো করা যাবে না। ইখফাও করতে হবে, আবার ইজহারের কাছাকাছি। বুঝতেছেন কথা? একটু খেয়াল করে সহজে। ইন কুনতুম সাদিকিন,